وكفى به الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك أضعاف الإيمان قال تعالى إن الله عليم بذات الصدور قال الله تعالى آية مخبرا بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور আলহামদুলিল্লাহ প্রশংসা করছি রবের যে রব যে মালিক আজকে পবিত্র জুমার দিনে রব্বুল আলামিন ডিসেম্বরের আজকে 27 তারিখ এবং পৌষ মাসের আজকে 12 তারিখ এবং জামাতুস সানি আজকে 25 তারিখ আল্লাহ তাআলা অগণিত বান্দা-বান্দীদের মধ্যে থেকে যাচাই করে সার্চ করে মনোনীত করে ভালোবেসে আল্লাহ তাআলা আজকে জুমার খুতবা মসজিদে সমাবেত হওয়ার জন্য তৌফিক দান করেছে। এই জন্য মহান আল্লাহ তাবারক তাআলা প্রশংসা করছি। আমরা সকলে অন্তরস্থল থেকে ভালোবেসে মায়া করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম বিশুদ্ধ পৃথিবীর শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নেতা আপনার আমার প্রিয় নবী জাহানের নবী সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন খাতামান নবী উম্মতের কান্ডারি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া মুসাল্লিয়ান গত জুমাতে আলোচনা ছিল 6 ধরনের নারী জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আরো 6 ধরনের নারীকে আল্লাহ তাআলা জান্নাত বলে পৃথিবীতে ঘোষণা করেছেন।
আলোচনার প্রেক্ষাপটেই আলোচনা করছিলাম। জমা খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকে মুসলিম ঘরে আমাদেরকে জন্ম দিয়েছে, এই জন্য আমরা প্রশংসা করি, আরেকবার করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নারী জাহান্নামী নারীদের সম্পর্কে 2 সপ্তাহ ধরে বর্ণনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন আরো 6 রকমের নারী জান্নাতে যাবেন। শুধু জান্নাতে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি শ্রেষ্ঠ নারীকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। এই নারী শুধু জান্নাতি নয়, নারীর স্বামীও জান্নাতি এবং সে নারীর নিজেও জান্নাতি এবং 2 কন্যা 2 পুত্র সন্তান আল্লাহ তাআলা তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। এই জন্য কবি বলছেন আখেরে সালাম লাও ওহে নানা জান, তোমার হোসেন যাবে কারবালা ময়দান। আখেরে সালাম নাও ওহে নানা জান, তোমার হোসেন যাবে কারবালা ময়দান। কারবালা ময়দান গিয়ে পিঠে গলা কাটিয়ে আর না হবে দেখা ওহে নানা জান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা একটু খেয়াল করেন, বাবা জান্নাতি, মা জান্নাতি, 2 পুত্র সন্তান জান্নাতি, বাবা নামাজি, সন্তান নামাজি, সন্তান নামাজি, বাবা নামাজি, মাও নামাজি। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর কথা বললেন যে নারী হচ্ছেন বেহেশতের সর্দারিনী হবে নারীদের মধ্যে। নবী আমার বলেছেন আমার ফাতেমার মতো চরিত্র যাদের হবে। আমি বলে দিলাম নবী ওই নারী আমার ফাতেমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করে, আগে বলেছি কত তোমাকে, আপনার পরিবার যদি স্ত্রীর ভালো হয় তাহলে আপনার সন্তান ভালো হবে, স্ত্রী যদি ভালো হয় তাহলে স্বামীও ভালো হবে। স্বামীর আয়ের উৎস কোথায়, স্বামীর উপার্জনের উৎস কোথায়, কিভাবে কামাই করেন, স্বামী যদি তাকে জানে আর স্ত্রীও যদি জানে, তাহলে আমার স্বামীর বৈধ অবৈধ সম্পর্কে স্ত্রী ভালো জানেন। আজ বাংলাদেশে দেখেন স্বামীও ঘুষ খায়, স্ত্রীর নামে ব্যাংকে অ্যাকাউন্ট হয় কিনা, বলে হয় কিনা? প্রাইভেট পড়ে নাকি কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে। আপনি বলেন তো দেখি, আল্লাহ যদি কাউকে ধনী না করে পৃথিবীর কেউ ধনী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা একটু বলি, আমি আপনাদের আলোচনা করতে চাই। আজকে ঈদের দিন শুরু হয়ে গেল, সবাই ঈদের ময়দানে নামাজ পড়তে গেল। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার গলা ধরে কাঁদতে লাগলেন, মা গো মা, আজকে ঈদের দিন সবাই ঈদের জামাতে যায়, ভালো ভালো জামা কাপড় পরে। আমার আব্বা কি জামা কাপড় আমাদের দিবে না? আমরা 2 ভাই জামা কাপড় পরে ভালো করে সাজুগুজু করে আমরা আজকে ঈদের ময়দানে যাব। আমার ভাই জান, আমার আব্বা জান, আমার আম্মা যারা খেয়াল করবেন, কেমন মা কেমন বাবা কেমন সন্তান। সন্তান নামাজি, বাবাও নামাজি। ঈদের মাঝে 2 সন্তান কাজে ফেলে গেল, বাবা মা আমাদের কি নতুন জামা কাপড় দেবে না বাবা? অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা তোমার বাবা আমার স্বামী, আমার আব্বার সাহাবা শুধু নয়, আমার আব্বার জামাই, 4 নম্বর জামাই। আজ প্রায় 2 দিনের কাজের কোন সন্ধান পাই নাই। তোমার বাবা, তোমার নানা কিছু দেওয়ার জন্য গেছেন, তোমার নানার কাছে তোমার বাবা গিয়েছেন, দেখি কিছু পাই কিনা।
নবীজি আমার বাইতুল মাল দিচ্ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাতারে দাঁড়ায় আছেন। সবার আগে গেছেন নবীজি আমার বলছে, আলী আলী তুমি সবার পরে এসো। আলী ভাবছেন আমার শ্বশুরত্ব আমাকে বেশি দিবেন, সুবহানাল্লাহ। আজ দেখেন যেখানে চেয়ারম্যান কিংবা এমপি মন্ত্রী নিজের লোকদের চাকরি দেয়, তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে, জনগণের কথা কোন নেতা ভাবে নাই। আর আমার নবী নেতা কেমন নেতা ছিলেন, নিজের জামাইকে বলেন জামা তুমি পরে এসো। জামাই মনে করছে আমার শ্বশুরব্বা আমার সংসার অভাব বুঝেন, এর জন্য সবার পরে সকল লোক নেওয়ার পরে বাইতুল মাল নেওয়ার পরে বিদায় হয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে গেলেন। সবার যদি দেয় 20 কেজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন 5 কেজি। কয় কেজি দিলেন? 5 কেজি নিয়ে আলী হাতে করে নিয়ে যাওয়া বলছে, ফাতেমা দেখো আমার সংসার অভাব তোমার বাবা বুঝে, তোমার বাবা জানে। এরপর আমি সারাদিন দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে মরুভূমিতে, ইচ্ছা করে 5 কেজি আগে দিতে পারতাম, আমরা নিয়ে এসে আটা পিষে পিষে খেতাম রুটি বানাইয়া। তোমার বাবা তা না দিয়ে সবার দিল 20 কেজি, 15 কেজি, 10 কেজি, আমার দিল 5 কেজি। তোমার সংসার অভাব কি নবীজি জানে না? কথাটা রাসূলের কাছে চলে গেছেন, নবীজি আমার চলে আসছেন। এটা বলছে না ফাতেমা আলী কোন আব্বা হুজুর আপনার জামাই কাজের সন্ধানে চলে গেছেন। আলী কিন্তু বেশিরভাগ কাঠ কাটতেন, কাঠে বাজারে বিক্রয় করে ডাল চাল এবং খেজুর আটা কিনে নিয়ে চলে আসতেন। অভাবী মানুষ ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়িতে আসলেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন। বলছে মা ফাতেমা তোমার চেহারা কেন এমন হয়ে গেছে? আব্বা হুজুর আজ কয়েকদিন ধরে অনবাসে আছি, উপবাসে আছি, আমার বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা নাই। খাবারের কোনো ব্যবস্থা নাই আব্বা। নবী অপেক্ষা করলেন, মা ধৈর্য ধারণ করো, তোমার সন্তানরা জানো কি জানো কোন জিনিসের জন্য বায়না ধরেছেন। হ্যাঁ আব্বা হুজুর তারা জামা কাপড় নিবে, নামাজ পড়তে যাবে। বলে ফাতেমা তুমি কি পরীক্ষা করতে চাও? আমার আল্লাহ তাআলা মাটির নিচে সোনা লোহা কয়লার সমস্ত খনি পদার্থ বানায়া দিয়েছে আমার ফাতেমার জন্য। সুবহানাল্লাহ। ইচ্ছা মতো চাও, দিলে সালাত আদায় করো, আল্লাহর কাছে চাও, সব পাবে আমার আল্লাহ তোমাকে দিবে। তবে সাবধান, দুনিয়া তুমি মাঝেরাত না আখিরাত। এক সেকেন্ডেরও কম দুনিয়ায় যেখানে আল্লাহ তাআলা ফুরান্ত দিন একটা রেখে দিয়েছেন জান্নাতের ভিতরে। ও মা তুমি দুনিয়ার সুখ চাও না, পরকালের সুখ তুমি চাও? বলে আব্বা আমি পরকালের সুখটাই চাই। তাহলে তুমি যে যাই নামাজটা সালাত আদায় করো, নামাজ পড়ো। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে দেখেছি। কেউ বলেছে হাদিসের মানসুখ, কেউ বলছে দুর্বল, কেউ বলছে সহিহ, কয়েকটা মত রয়েছে। নবীজি আমার পরীক্ষা করার জন্য মেয়েকে বললেন মা তুমি যে যাই নামাজে নামাজ পড়ো, তুমি একটু চক্ষু বন্ধ করো, আবার চোখ খুলে দেখো। আল্লাহ তাআলা তোমার যাই নামাজের নীতি আমার আল্লাহ পারেন সোনার নদী প্রবাহিত করে দিতে পারেন। তুমি চাইলে সেখান থেকে উঠায় নিতে পারো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা লেখক বলেন বাবার কথা পরীক্ষা করার জন্য বাস্তবে দেখেন অনেকগুলি সোনা দানা তার যাই নামাজের নিচে জড়ো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে স্বর্ণ দিয়েছেন। এই স্বর্ণগুলো আমি চাই না, আমি পরকালের সুখ চাই। বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বা হুজুর আপনি আমার বাড়ি থেকে চলে যাচ্ছেন, এক গ্লাস পানি আমি আপনাকে খাওয়াতে পারলাম না, একটা খেজুরও পর্যন্ত আমার বাড়ি নাই। বলেছি আর এটা কি কালকে মন খারাপ করেছে, আমি বাইতুল মাল কম দিয়েছি তাই? বলছি আব্বা হুজুর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বাইরে ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বা হুজুর আমি আমার সংসারে চিন্তা করে আমি কোনোদিন আমার চেহারা খারাপ করি নাই। আমার 2 সন্তান
সন্তানের থেকে আমার স্বামীকে আমি বেশি ভালোবাসি। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না বাবা? এই কোন মেয়েরা যদি একটা কাজের মধ্যে একটা কাজ হতে স্বামীকে ভালোভাবে স্বামীর খেদমত করেন, আল্লাহ বলেন ফাতেমা তুমি যে আমার জামাইয়ের ভালোভাবে সেবা করো, আমি নবীকে বলে গেলাম তুমি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে আসলেন, নবীজি চলে গেলেন। বলে কে এসেছিল? বলে আব্বা হুজুর এসেছিল। কিছু খাবার দেওয়া নেই? না খাবার দিই না। দিবে কেমনে? কালকে 5 কেজি গম দিয়েছে, একসাথে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিলেন আর কেমন স্বামী ছিল! আব্বা হুজুর কিছু বলে যায় নাই? হ্যাঁ বলেছেন। তুমি নাকি মন খারাপ করেছো। জিবরাইল আলাইহিস সালাম আমার বাবাকে জানাইয়া দিয়েছেন। নবীজির পাশে চলে গেলেন। আলী বলে হুজুর আমি তো মন খারাপ করেছি, আপনার এই কথাকে আপনার মেয়ে বলেছে? না আমাকে আমার মেয়ে বলো নাই। আর যদি কোনো মেয়ের অভাব হয়, সংসারে কষ্ট হয়, স্বামীর যত বিরত করা লাগে, আপনি এমন একটি সংসারে আমাদের বিয়ে দিয়েছেন, এমন একটি ছেলের সাথে আমার বিয়ে দিয়েছেন, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, এমন কথা আমার মনের মধ্যে বলে কিনা বলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি আপনাকে বলেছি আপনার জামাই একটু মন খারাপ করেছে। নবীজি আমার বললেন আলীকে কাল খবর দিও, মরুভূমির প্রান্তরে এই যে মালগুলি দিয়েছেন তারা কে কোন কাজে ক্ষয় করেছে, কে কোন কাজে ব্যয় করেছে আমি জানতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা হতে ডাকা হলো। বাইতুল মাল সম্পদ থেকে তাদেরকে দান করা হলো। এক একে জিজ্ঞাসা করা হলো কত পশু দাবি, কতগুলি মাল তোমাদেরকে দিয়েছি, তোমরা কোন কাজে ব্যয় করেছো? বলে হুজুর আমরা 1 ভাগ খেয়েছি, 1 ভাগ আগামী দিনের জন্য রেখেছি, আর 1 ভাগ আমরা আল্লাহর দিনের জন্য রেখে দিয়েছি। নবী কখন আমাদের কাছ থেকে চাইবে ইসলামের জন্য, এই জন্য 1 ভাগটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। গরিবেরা রিজিক পারে বড় করে ভাই বলে না কেন? গরিবেরা না, যাদেরকে নবী বাইতুল মাল থেকে দিলেন তারা গরিব ছিলেন। এই গরিব মানুষের ধারণা ছিল আমার একটি অংশ দিবেন, দ্বিতীয় অংশ এটা আমি ইসলামের জন্য দিয়ে দিব। নবীজি কখন অস্ত্র কেনার জন্য, ঘোড়া কেনার জন্য চাই, এই জন্য আমি দিয়ে দিয়েছি। 3টা কথা বলতেছে। ওকানা গারামা, একটা পাহাড়ের পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেখানে সূর্যের আলো লাগলে মানুষ যদি দাঁড়ায় পায়ের তালুগুলো পুড়ে যাবে, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে পশুদের যে মাল দিয়েছি গনিমতের মাল, তোমরা বলো মালগুলি কোথায় খরচ করেছো? সাহাবারা কেউ 3টি কথা বললেন, কেউ 2টি বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো আলী গতকাল যে মালটা দেওয়া হয়েছে এই মালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে আমাকে ব্যবসাবন্ধ দিয়ে মাল দিয়েছেন আমরা একসাথে খাওয়া শেষ করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমি বললেন আলী তোমার এক কথায় তোমার অ্যান্সার এসে গেছে, তুমি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলে। কারণ তুমি একসাথে খেয়েছো, এক কথায় তোমার প্রশ্ন উত্তর হয়ে গেল। এই দুনিয়াতে যত সম্পদ হবে পরকালে হিসাব তার তত বেশি হবে। আরে বলে হুজুর আমি কি জান্নাতি মানুষ? বলে হ্যাঁ তুমি জান্নাতি মানুষ। বলে তুমি হাসাইনের হোসাইন ফাতেমাতুন নিসা আলী জান্নাত, তোমার পরিবারের মধ্যে 4টাই মানুষই জান্নাতি। সুবহানাল্লাহ বলে। নবীর পরিবার। সুবহানাল্লাহ। নবীর পরিবারে কিছু নাই। আর আমার দেশে কি হয়, একজন গাড়ি চালক ড্রাইভার কাজের মানুষ 450 কোটি টাকার মালিক হয়। দেশের নেত্রী বলে আমার বাড়ি, আমার দেশের চাকর, আমার বাড়ির চাকর 450 কোটি টাকার মালিক, তাই হেলিকপ্টার ছাড়া চলতে পারে? আমি বলি নাই, তিনি বলেছেন। আর নবীর আইন পরিবার থেকে তাকায় দেখেন তারা একসাথে খেয়া শেষ করেছে, এই সম্পদ তাদেরকে দেওয়া হয়েছে। কি অসহায় গরিব মানুষ ছিল তারা। আমার ভাই জানেরা আপনারা খেয়াল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাতেমা আমার সংসার তো খুব অভাব, এই অভাবের মধ্যে তোমার আব্বা হুজুর বলে আমি নাকি জান্নাতি মানুষ।
কাটতে হয় না রে, ওকে জোরে জোরে আদায় করতে না হবে। আমি কি বিধি পেয়েছি রে ও ফাতেমা, এত সুন্দর কথা। যে আল্লাহ জান্নাত ঘোষণা করতে পারেন, ওই আল্লাহ ইচ্ছা করলে আবার জাহান্নামেও ঘোষণা করতে পারে, পারে কিনা বলেন কি, পারে কিনা? যে আল্লাহ সম্পদ দিতে পারে, আল্লাহ সম্পদ দিতে পারে। যে আল্লাহ ইজ্জত দিতে পারে, ওই আল্লাহ ইজ্জত দিতে পারে। যে আল্লাহ নিচে থেকে উপরে উঠাতে পারে, ওই আল্লাহ উপর থেকে নিচে নামায় আবার বিমানের পড়া দিতে পারে, পারে কিনা বলে? আমার ভাই জানা, আমার আব্বা জানা না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আনা বললেন, ও প্রাণের স্বামী, যা বিচার সালাত আদায় করে আসে। বলছে না, আর নামাজের আমার দরকার নেই, আমি জান্নাতি মানুষ হয়ে গেছি। সুবহানাল্লাহ, অভাবের কারণে বলে ফেললেন, সন্তান তুমি না খেয়ে আছে। কারণ কিতাবে আসছে, বর্ণনা আসছে, আমি পেয়েছি হাসান হুসাইন কেঁদেছিলেন, আমাদের বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা, নানু বাড়িতে নিয়ে যাবেন না। ও দাদারে, তোমার নানু তো খাবারের কোনো ব্যবস্থা নাই। তিনি পাহাড়কে যদি বলতো, হুদ পাহাড় তুমি সোনা হয়ে যাও, আর সোনা নিয়ে ব্যবহার করে আমার নবীজি দুনিয়াতে রাজত্ব করতে পারতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা তোমার যে নানুর বাড়িতে যেতে চাও, সেই নানুর বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা নাই। ও মা, আমার নানু বাড়ি খেতে যাবো না, কারণ আমার নানুর এত সুন্দর চেহারা, সেই নানুর চেহারা দেখলে আমাদের পেট ভরে যায়। হযরত আলী বললেন, ফাতেমা আমি তো জান্নাতি মানুষ। হ্যাঁ, আমার বাবা তো তাই বলেছে। লাস্ট থেকে আমার নামাজ পড়ার দরকার, আপনারা বলেন তো, নামাজ না পড়ে জান্নাত পাওয়া যাবে? আজ একটা মান অভিমান করলেন, আমি মান অভিমান করে ঘুমিয়ে থাকলেন। আমার নামাজের দরকার নাই, এত ভাব, এত ভাব, আমি তো জান্নাতি মানুষ, জান্নাত পেয়ে গেছি। নবীজি আমার সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আলী খুব রাগী মানুষ ছিল, এত রাগী ছিল, 40 জন, এরকম বলেছে 20 জন পুরুষ শক্তি আলীকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, এই বীর মুজাহিদ ছিলেন আলী। কুরবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী নামাজ না পড়ে ঘুমায় গেলেন। আলী বলছে, না তুমি যাও, সালাতের আযান হবে, তুমি মাগরিব পড়ে আসো, পড়ে আসো। ওই স্ত্রী যদি বাড়িতে বলে আযান দেওয়ার পরে তোমার বাড়িতে নামাজ পড়ার অধিকার নাই, যাও তুমি মসজিদে যাও। আমার মনে হয় ওই পরিবারের স্বামীও ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমার অনেক বোনেরা গোপনে দান করে, স্বামীর জন্য দোয়া চায়, আল্লাহ তুমি দয়া করে, যে বোনেরা দোয়া চাই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায়, আল্লাহ তুমি দয়া করে বোনের স্বামীকে তুমি নামাজি বানায় দাও, বলুন আমিন।